ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি। আমাদের একজন বক্তব্য দিয়েছেন, কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে, আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে, আওয়ামী লীগের টাকায় তারা আজকে বড় বড় কথা বলে। আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন, এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে। কারণ আমরা বলি সালাউদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে, সেই প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে তারা মুজিববাদী এখানে সংবিধান রাখতে চায়। আমরা যতদিন বেঁচে আছি ততদিন মুজিববাদী সংবিধান চলবে না। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে। আমরা যতদিন বেঁচে আছি এই পুনর্গঠন করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশে যেই ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞের মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি এই তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি, আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি